ইমাম সাহেব মেহরাবের মধ্যে দাঁড়াতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। সেই সন্দেহটা আজকে দূর করার জন্য ছোট্ট একটা আলোচনা। তো এখানে আমরা দুই ধরনের বক্তব্য পাই। আমরা উর্দু বিভিন্ন কিতাবাদের মধ্যে এবং বাংলাদেশের বিভিন্ন ইফতা বিভাগ থেকে ফতোয়া দেওয়া হয় যে ইমাম সাহেব যদি পরিপূর্ণ মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়ান তাহলে নামাজ মাকরু হবে। তাহলে নামাজ কি হবে? মাকরু হবে। এটা আমরা এই ফতোয়া দেখতে পাই। তো নামাজ কেন মাকরু হবে? নামাজ মাকরু হওয়ার তিনটা কারণ বলা হয়। নামাজ মাকরু হওয়ার কয়টা কারণ বলা হয়? আচ্ছা, কারণগুলো বলছি। আবার মার্কাজুদ দাওয়াল ইসলামিয়া থেকে প্রকাশিত মাসিক আল কাউসারে ফতোয়া দেওয়া হয়েছে যে মাকরু হবে না। বর্তমানে যদি একেবারেই পরিপূর্ণ মেহরাবের মধ্যেই ইমাম সাহেব দাঁড়ায় তাহলে মাকরু হবে না। এছাড়াও আরো বিভিন্ন ইফতা বিভাগ থেকে আমরা এই ফতোয়া পাই। তাহলে আমরা দুই ধরনের ফতোয়া পাইলাম, যে মাকরু এবং মাকরুহ না। তো এখন আমাদের বোঝা দরকার, যারা মাকরুহ বলেন তারা তিনটা কারণ বলেন। সবাই যে তিনটাই বলেন তা না, কেউ একটা বলেন, কেউ দুইটা বলেন, কেউ তিনটা বলেন। তো সেই তিনটা কারণ আমরা দেখব। তো প্রথম কারণ হলো যে কেউ কেউ বলেন যে মেহরাব এটা মসজিদের অংশ না। যেহেতু মসজিদের অংশ না, এই জন্য ইমাম সাহেব ওখানে দাঁড়িয়ে ইমামতি করা এটা মাকরুহ হবে। এটা হলো প্রথম কারণ। আচ্ছা, তো এই ব্যাপারে আমরা সকলেই জানি। ওই কিতাবটা দেখি। এখানে এটা মসজিদের অংশ, এই ব্যাপারে ফুকায়ে কেরাম বলে গেছেন যে বিভিন্ন এই যে বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে যে এক সময় এমন ছিল যে সময় মেহরাবটা মসজিদের অংশ হতো না। বিভিন্ন অঞ্চলের প্রথা এরকম ছিল। মেহরাব হতো সম্পূর্ণ আলাদা আর মসজিদ হতো আলাদা। কিন্তু আমরা সকলেই জানি এবং এটা স্বতঃসিদ্ধ বিষয় যে বর্তমানের মসজিদের যে মেহরাবগুলো এটা মসজিদেরই অংশ। এটা মসজিদের অংশ। এই জন্য বর্তমানে যদি কোনো ব্যক্তি, কোনো ইমাম সাহেব মেহরাবের মধ্যে দাঁড়ায়, অর্থাৎ মেহরাব থেকে বের হয়ে মানে মসজিদের অংশে যদি না দাঁড়ায়, তবুও মাকরু হবে না এই কারণে। এবং অনেকেই এই কারণটা বলে না। যারা মাকরু বলে তারা এই কারণটা যেহেতু দুর্বল, এই কারণটা অনেকেই বলে না। তো দ্বিতীয় দুইটা কারণ আরো বেশি শক্তিশালী হিসাবে ওনারা পেশ করেন। একটা হলো যে এটা তাশাব্বুহ বি আহলিল কিতাব হয়, তাশাব্বুহ বিল ইয়াহুদ হয়। আহলে কিতাব দ্বারা এখানে উদ্দেশ্য হলো ইহুদ। এটা ইহুদিদের সাথে তাশাব্বুহ হয়, এই জন্য এটা মাকরুহ। এমনকি আপনারা উর্দু বিভিন্ন কিতাব যদি খোলেন তো আপনারা এই ফতোয়া পাবেন যে তাশাব্বুহ বিল ইহুদের কারণে ইমাম সাহেব যদি সম্পূর্ণ মেহরাবের মধ্যে দাঁড়ায় তাহলে এটা মাকরুহ বলে গণ্য হবে। কিন্তু দেখেন আমাদের কাছে আছে ফাথুল কদির, হেদায়েত সরা, এখানে ইনায়াও আছে। তো আমরা যে রেফারেন্স বলতেছি, এই রেফারেন্স ফাথুল কদিরের এবং এই রেফারেন্স আল ইনায়া, উভয়টা কিতাব আমাদের হানাফি মাযহাবের মধ্যে অত্যন্ত শক্তিশালী কিতাব এবং অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব। আপনি বলতে পারেন যে 3-4টা কিতাবের মধ্যে এইগুলা, এটার মাকাম অনেক বেশি। আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, ওনার মাকাম হানাফি মাযহাবের মধ্যে অনেক বেশি। তো উনি কি বলেন তাশাব্বুহ বি আহলিল কিতাব হয় কিনা, দেখেন আমি একটু ইবারত পড়ে শোনাই আপনাদেরকে। আচ্ছা, এখানে আছে ওয়ালা ইয়াখফা। তো দেখেন আপনার ইহুদিদের সাথে তাশাব্বুহ হয়, তার একটা কারণ হলো ইহুদিদের যারা ইমাম তারা কিন্তু একটা বিশেষ জায়গায় তারা দাঁড়াতো, অর্থাৎ ইমামদেরকে তারা একটা বিশেষ মনে করত। কিন্তু আমরা তো সকলেই জানি আমাদের ইমাম, মামুম অর্থাৎ ইমাম, মুসল্লি সবাই সমান সমান মর্যাদার অধিকারী।
বিশেষ, হ্যাঁ ইমামের একটা মর্যাদা আছে, সব বেশি, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনি নামাজ হিসাবে ইমামের নামাজ যা, আমাদের নামাজও তো তাই। কিন্তু ইহুদিদের এরকম ছিল না। তো ইহুদিরা তারা ইমামদেরকে একটা বিশেষ মর্যাদা দিত। তো বলছে ওয়ালা ইয়াখফা আন্না ইমতিয়াজ আল ইমাম মুকাররারুন মাতলুবুন ফি শারঈ ফি হাক্কিল মাকান। তো এই ধারণাটা উচিত না যে ইমামের জন্য দাঁড়ানোর দিক থেকে আলাদা কোনো বৈশিষ্ট্য থাকবে না, এই ধারণা ঠিক না। বরং ইমামের দাঁড়ানোর দিক থেকে আলাদা একটা বৈশিষ্ট্য, এটা অটোমেটিক ভাবেই আছে। এটা কি আছে? এটা অটোমেটিক আছে। আছে কি নাই বলেন তো? ইমামকে সব মুসল্লিদের থেকে সামনে দাঁড়ায় নাকি পিছনে দাঁড়ায়, নাকি মিলে দাঁড়ায়? হ্যাঁ। তো কামালউদ্দিন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াখফা, কোনো স্পষ্টতা নাই, আন্না ইমতিয়াজ আল ইমাম মুকাররারুন মাতলুবুন ফি শারঈ ফি হাক্কিল মাকান হাত্তা কানা তাকাদ্দুম ওয়াজিবান আলাইহি। এমনকি সব মুসল্লিদের থেকে ইমামের আগে বেড়ে দাঁড়ানো এটা হলো কি তার জন্য ওয়াজিব। গায়াতু মা হুনা, এখানে সর্বোচ্চ যেটা হতে পারে যে কাউনুহু ফি মাখসুসি মাকানি, একটা নির্দিষ্ট জায়গায়, একটা খাস জায়গায় সে দাঁড়াচ্ছে। মেহরাবে অন্য কেউ দাঁড়াচ্ছে না, কোনো মুসল্লি দাঁড়ায়, শুধু ইমাম দাঁড়াচ্ছে। তাহলে ইমাম একটা মাখসুস জায়গায় সে দাঁড়াচ্ছে, এতটুকু এখানে পাওয়া গেল। ওয়ালা আথার লিযালিক, মাকরুহ হওয়ার জন্য এটার কোনো প্রভাব নাই। কেন? ফাইন্নাহু বুনিয়া ফিল মাসাজিদি আল মাহারিব, কেননা মসজিদগুলোর মধ্যে মেহরাব বানানো হয় মিল্লাদুন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। ওয়ালা উলাম তুবনা কানাতি সুন্নাতু আন ইয়াতাকাদ্দামা ফি মুহাদাতি যালিকাল মাকান লিআন্নাহু ইহাযি ওয়াসতা সফি ওয়া হুয়া আল মাতলুব ইয কিয়ামুহু ফি গায়রি মুহাযাতিহি মাকরুহুন। যদি মেহরাব বানানো না হতো তাহলে সুন্নত এমন হতো যে আইয়ে তাকাদ্দামা ফি মুহাজাতি যালিকাল মাকান, যে ওই মেহরাব যেখানে বানানো হয়েছে ওই বরাবরই তো তার দাঁড়ানো কি হতো? সুন্নত হতো। লিআন্নাহু ইউহাজি, কেননা সে বরাবর দাঁড়ায়, ওয়াস্তাসফ, কোথায়? কাতারের মাঝ বরাবর। ওয়াহুয়াল মাতলুব ইয কিয়ামুহু ফি গায়রি মুহাজাতিহি মাকরুহুন, ওই বরাবর না দাঁড়ানো, অর্থাৎ আগে বেড়ে না দাঁড়ানো, মাঝখানে না দাঁড়ানো, এটা হলো মাকরুহ। গায়াতুহু ইত্তিফাকুল মিল্লাতাইন ফি বা'দিল আহকাম, ইত্তিফাকুল মিল্লাতাইন ফি বা'দিল আহকাম। এখানে অনেক সময় এমন হয় যে আমাদের একটা কাজ তাদের ধর্মের সাথে মিলে যায় কিনা? ইত্তিফাকুল মিল্লাতাইন, যে ইহুদিদের একটা কাজ, বলেন তো কোরআন কিছু কিছু কাজ এটা বৈধ রেখেছে কিনা? যেটা ইহুদিদের কিছু কালচার মুসলমানরা এটা করতো এবং ওটা নিষেধ করা হয়নি, তো ওইটা অথবা সাহাবা ইকরাম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, তো ওইটাও ইসলামের অংশ বলে গণ্য কিনা? তো একেবারেই ইহুদিদের ধর্ম থেকে আমাদের ইসলাম প্রত্যেকটা হার বিষয়ে আলাদা হতে হবে। কোন একটা বিষয় আমাদের দৃষ্টিতে বৈধ হলেও যদি তাদের সাথে মিলে যায় তাহলে অবৈধ, বিষয়টা কিন্তু এরকম না। তারা তো আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করতেন, তো এটা আমরা যদি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করি, এটা তাদের সাথে তাশাব্বুহ হবে, এই কারণে কোনো সমস্যা? নাউযুবিল্লাহ। লিআন্নাহু ইউহাযি ওয়াসতা সফি ওয়া হুয়াল وغايته اتفاق الملتين في بعض الأحكام ولا يدع فيه على أن أهل الكتاب إنما يخصون الإمام بالمكان المرتفع। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো যে আমাদের ইমামদের জন্য আলাদা কোনো উঁচু স্থান আছে না বরাবর স্থান আছে? বরাবর স্থান। তো এই দৃষ্টিকোণ থেকে কিন্তু তাশাব্বুহ বিল ইহুদ হয়ও না। কেন হয় না? কারণ আমাদের ইমামদের জন্য তো আলাদা উঁচু কোনো জায়গা করা হয় না, বরং ওই মুসল্লিদের যে জায়গা ইমামের জন্য একই সমতল জায়গা, এবং কোনো কোনো জায়গায় দেখবেন যে অল্প একটু উঁচু থাকে। দেখেন অল্প একটু উঁচু থাকা কিন্তু সেটাও কোনো সমস্যা না। এই উঁচু থাকা, কতটুকু উঁচু থাকা উদ্দেশ্য? কমপক্ষে নিসপে জিরা, আমাদের দৃষ্টিতে কতটুকু, কমপক্ষে কতটুকু? না, নিসপে জিরা
নিসফে জেরা এটা তো হলো যদি এক এক ব্যক্তি তার পা এবং তার সেজদা, তার দাঁড়ানো এবং সেজদা জায়গার মধ্যে যদি নিসফে জেরা কম বেশি হয় তাহলে মাকরু। কিন্তু ইমাম আর মুসল্লির মধ্যে কতটুকু কম বেশি থাকলে মাকরু হবে, এটা ফাওকাল কামা, কি মিকদারুল কামা, অর্থাৎ একটা মানুষ দাঁড়িয়েছে তার মাথা বরাবর, এরকম যদি হয় তাহলে ওইটা মাকরু। কিন্তু নিশ্চয় আমাদের কোনো মসজিদ তো এরকম হয় না। এমনকি বিশ্ব ইজতেমায় যে নামাজ হয়, ইমাম সাহেব কিন্তু নিচে দাঁড়ায়, মুকাব্বিরের উপরে দাঁড়ায়, কিন্তু ইমাম সাহেব কোথায় দাঁড়ায়? কিন্তু ইমাম সাহেব যদি স্টেজে দাঁড়াতো তাও কিন্তু নামাজ হয়ে যেত যদি ইমামের সাথে আরো কয়েকজন কি দাঁড়াতো। ইমাম যদি এরকম আপনার অনেক উঁচুতে দাঁড়ায় কিন্তু ইমামের সাথে যদি কয়েকজন মানুষ থাকে, তবে নিচে যারা আছে তাদের নামাজ কি হবে? সহি হবে, মাকরুহ বিলা কারাহাত জায়েজ হবে। দেখেন এরপরে ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন যে লা ইকরাহু লিআদামি মানাতিহা, এই মানাতের কারণে, এই মানাত না পাওয়ার কারণে এটা মাকরু হবে না, ইমামের মেহরাবের মধ্যে দাঁড়ানো মাকরু হবে না। ও হুয়া তাসাব্বু, সেটা হলো কি, অর্থাৎ তাসাব্বু এখানে না পাওয়া যাওয়ার কারণে কি হবে না, ফাইন্নাহুম লা ইয়াখুসুনাহু বিল মাকানিল মুনখাফিস, কেননা ইহুদিরা তার ইমামদেরকে আপনার আলাদা করতো না এই নিচু স্থানে, বরং আলাদা করতো কি স্থানে? উঁচু স্থানে। তো আমরা তো ইমামদেরকে এরকম ফাওকাল কামা এতটা উঁচু স্থানে তো আমরা স্থান দিই না। আর যদি কোনো সময় হয়েও যায় তো ইমামের সাথে কিছু মুসল্লি ওখানে থাকে। এই জন্য বাহারহাল আমাদের এই যে দ্বিতীয় কারণ আপনারা জানলেন যে তাসাব্বু বিল ইহুদ, এটা কোনোভাবেই পাওয়া যায় না। এটা শুধু আমাদের ফতুল কদিরের ইবারত না, এটা আল ইনায়ার মধ্যেও একই ইবারত আছে। আল ইনায়ার মধ্যেও কি আছে? একই ইবারত আছে। এখানে আপনারা দেখলেই পাবেন যে লিজাওয়াল ইল মান আল আউয়াল, যে আন্নাহু লা ইকরাহু লিজাওয়াল ইল মান আল আউয়াল ওয়া হুয়া তাশাব্বুহু বিসানিই আহলিল কিতাব ফাইন্নাহুম লা ইয়াফআলুনা যালিক। আমরা যেটা করি ইহুদিরা এইটা করতো না, বরং তারা কি করতো? তারা ইমামকে অনেক আলাদা করে রাখতো এবং অনেক উঁচুতে রাখতো। তাহলে যারা মাকরু বলেন তিন কারণে, তার দুই কারণ পাওয়া গেল না। কয় কারণ পাওয়া গেল না? দুই কারণ পাওয়া গেল না। এখন তৃতীয় কারণে আসেন। তৃতীয় কারণ ওনারা কি বলেন? মাকরু হওয়ার তৃতীয় কারণ, মাকরু হওয়ার তৃতীয় কারণ সেটা হলো যে ইমামকে দেখা না যাওয়া। ইমাম কোন জায়গায় আছে, ইমামের হাল, ইমামের অবস্থাটা মুসল্লিদের কাছে ইশতেবাহ হওয়া। ইমামের অবস্থা মুসল্লিদের কাছে কি হওয়া? ইশতেবাহ হওয়া। কিন্তু এখানে যদি ইশতেবাহ হয় তাহলে মাকরু, যদি ইশতেবাহ না হয় তাহলে মাকরু না। তো আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমাদের মসজিদে পাঠিয়েছিলাম, আপনারা পরীক্ষা করে এসেছেন যে সম্পূর্ণ মেহরাবের মধ্যে যদি দাঁড়ানো হয়, যদি বাইরে মোটেও দাঁড়ানো না হয়, তবুও একেবারে চারো কোণা থেকে, একেবারে সামনের কাতার কোণা থেকে, ডাইনে বায়ে পিছে সব জায়গা থেকে কিন্তু ইমামকে দেখা যায়। এখানে ইমামকে দেখা যাওয়া না যাওয়া এটা কিন্তু একেবারেই, আপনি সেজদার দিকে যদি তাকান, এই দেখা কিন্তু মাকসাদ না। মাকসাদ হলো ঘাড় ঘুরিয়ে দেখা। মাকসাদ হলো কি? ঘাড় ঘুরিয়ে দেখা। কারণ আপনি সেজদার দিকে তাকালে আপনার পাশ দিয়ে সামনে দিয়ে কি হেঁটে যাচ্ছে সেটাও তো আপনি জানতে পারবেন না। অথবা মুসল্লিদের আড়াল হওয়া, মুসল্লিদের আড়াল তো হবেই। আপনি পিছনে দাঁড়ালে ইমামকে আপনি দেখতে পাবেন না। এটা কেন দেখতে পাবেন না? এটা মুসল্লিদের কারণে দেখতে পাবেন না, এটাও কোনো সমস্যা না। কিন্তু ইমাম যদি মনে করেন আরো ভিতরে ঢুকে দাঁড়াতো, অথবা দরজা লাগিয়ে দিত, মেহরাবের একটা দরজা আছে ধরেন, তখন খুব স্বাভাবিকভাবেই কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু ইমামকে দেখা সম্ভব না। ইমামের হাল আপনার কাছে সম্পূর্ণ অস্পষ্ট হয়ে যাবে, ওইটা মাকরু হবে। কিন্তু আমাদের দেশে যে মেহরাবগুলো আছে বেশ প্রশস্ত হয়, ওখানে মাঝখানে সম্পূর্ণ ঢুকেও যদি দাঁড়ায়, এই সম্পূর্ণ ঢোকার দ্বারা উদ্দেশ্য হলো যে মেহরাব, এখানে মসজিদের মূল অংশ শুরু আর এখানে মেহরাব শুরু, এখানেই যদি পা দিয়ে কেউ দাঁড়ায় তাহলে সব দিক থেকে ইমামকে দেখা যায়, ইশতেবাহ হয় না। যেহেতু ইশতেবাহ হয় না সেহেতু এটা মাকরু হবে না। আমরা তো এটা তাজরিব মুজাররব, আমরা তো এটা পরীক্ষা করেছি যে এটা কোনো দিক থেকে কি অস্পষ্ট থাকে না। এবং এখানেও এটা বলেছে যেখানে
কাউনুহু ইয়াসিরু মুমতাজান আনহুম ওয়া কাইলা ইয়াস্তাবিহু আলামান আন ইয়ামিনিহি ওয়া ইয়াসারিহি হালুহু। ইমামের হাল যারা ডাইনে আছে বায়ে আছে কারোর কাছে অস্পষ্ট না হওয়া। হাত্তা ইনকানা বিজামবাতাই তাকি উমুদান ওয়ারাআহুমা ফারজাতান ইয়াত্তালিউ মিনহুমা আহলুল জিহাতাইন আলা হালিহি লা ইকরাহ। দেখেন কত সূক্ষ্ম একটা মিসাল দিয়েছে, তার থেকে আপনারা তো অনেক ভালোভাবে দেখতে পান। বলতেছে যে মেহরাবের পিছনে যদি বড় বড় কি থাকে, খুঁটি থাকে, বিভিন্ন জায়গায় আছে কিনা, ডিজাইন করার জন্য বড় বড় খুঁটি দিয়েছে, কিন্তু দুই খুঁটির মাঝখানে আবার ছোট ছোট ফাঁক আছে। যদি কেউ উকি দেয় তো ইমামকে দেখা যাবে, উকি না দিলে দেখা যাবে না, তবুও জায়েজ আছে। তা আপনাদের কি উকি দিয়ে দেখতে হচ্ছে না খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে? তাহলে এই তিনটা কারণ যে বলা হচ্ছে, তিনটা কারণের কোনো কারণ না পাওয়া যাওয়ার কারণে আমাদের এই ইমাম সাহেব যদি সম্পূর্ণ মেহরাবের মধ্যে ঢুকে দাঁড়ায় তাহলে মাকরু হবে, এই কথা বলা যাবে না। বরং এখানে আমরা প্রথম দেখলাম যে মেহরাবগুলো এখন যারা মসজিদের বাণী তারাও জানে মেহরাব এটা মসজিদের অংশ। এই জন্য দেখবেন যে ওখানে যদি কোনো মুতাকিফ এতেকাফ অবস্থায় মেহরাবের মধ্যে যায় তার এতেকাফ কিন্তু নষ্ট হয় না। তো এখান থেকে আমরা কি বুঝলাম? মেহরাব মসজিদের অংশ, একটা শেষ। দ্বিতীয় কারণ হলো এটা ইহুদিদের সাথে আহলে কিতাবের সাথে সাদৃশ্যতা রাখে কিনা, তো সেটাও আমরা দেখলাম রাখে না। কারণ কি, আহলে কিতাব তথা ইহুদিরা তারা ইমামকে অনেক উঁচুতে রাখতো, আমরা তো উঁচুতে রাখি না। এটা ইনায়া ফতুল কদির সব জায়গায় ওনারা বলছে। আমাদের এখানে একটা কিতাব আছে যে হালবাতুল মুজাল্লি, এই কিতাবের মধ্যে খুব স্পষ্টভাবে এই কথাটা আছে। আমরা একটু পৃষ্ঠা নম্বর বলে দিই। ফতুল কদিরের প্রথম খণ্ডের 4 নম্বর 425 পৃষ্ঠা, প্রথম খণ্ডের 400। আর আমাদের সামনে হালবাতুল মুজাল্লি, এটারও দ্বিতীয় খণ্ডের হালবাতুল মুজাল্লি দ্বিতীয় খণ্ডের 300 পৃষ্ঠা এবং 301 পৃষ্ঠা। এইটা যদি মুরাজাত করা হয় তাহলে এই মাসালাটা খুব ভালোভাবে আমরা ইনশাল্লাহ বুঝতে পারব। আর তৃতীয় যে বিষয়টা আমরা দেখলাম যে ইমামের হাল মুসল্লিদের কাছে অস্পষ্ট থাকে কিনা, যেটা আমরা একেবারে পরীক্ষা করে দেখেছি। আমাদের দেশের যে মেহরাবগুলো আছে, মেহরাবের মধ্যে সম্পূর্ণ যদি ঢুকে দাঁড়ায় তো ডাইনে বায়ে সামনের কাতার পিছনের কাতার কোনো দিক থেকে ইমামের হাল মুসল্লিদের কাছে অস্পষ্ট থাকে না। তো এই তিনটা ইল্লত যারা বলেন, তিনটা ইল্লতের কারণে ইমাম যদি মেহরাবের মধ্যে ঢুকে দাঁড়ায় তো মাকরু হবে। এই জন্য ওনারা কি করে থাকেন, ওনারা এক কদম পিছনে দাঁড়ান। এটার কোনো দরকার নেই, ওনারা যে তিনটা কারণ বলেছেন এই তিন কারণের কোনো কারণেই পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? দাঁড়ানো অবস্থায় দেখা গেলেও ব্যাস ওইটা যথেষ্ট হবে। আর দাঁড়ানো অবস্থায় দেখা গেলেও, সেজদায় গেলেও পা হালকা দেখা যাওয়ার কথা, ওই পা দেখা গেলেই হবে। এখানে তো আপনার হাওলা দিয়েছে কি, বলতেছে যে হাত্তা ইদা কানা বিজামবাতাই তাকি উমুদানি ওয়ারাআহুমা ফারজাতান, তার মধ্যে একটু ফাঁকা আছে। ইয়াত্তালিউ মিনহুমা আহলুল জিহাতাইন, উভয় দিক থেকে যদি উকি দেয় তাহলে দেখতে পাবে, তাহলে আলা হালি ইমামের হাল দেখতে পাবে। লা ইকরাহ, নামাজ কি হবে না? তো উকি দিলে তো দেখা যাবে। ঠিক আছে, সুবহানাল্লাহ।